দর্শক, যুবলীগ নেতা তানভীর রেগে আছেন তার স্ত্রীর সাথে আর বলছেন, বাচ্চাটা কান্নাকাটি করছে, তুমি কি একটু তানিয়ারে ডাকতে পারো না? এইটা না করে তুমি বাচ্চাটার এখানে ফালাই রেখে বাড়ি পেট নিয়ে কেন এই বাড়ি কাজটা করতেছো? তোমার যদি একটা ক্ষতি হইয়া যায় তখন কি করবা? দর্শক, রাগান্বিত কণ্ঠে স্বামীর মুখে এমন কথা শুনে তানভীরের স্ত্রী বললেন, তানিয়ারে ডাকতে বলছেন? তানিয়া কি বাড়িতে আছে যে তানিয়ারে ডাকবো? তানভীর বললেন, তানিয়া বাড়িতে নাই মানে কই গেছে? স্ত্রী বললেন, তোমাদের নানির বাড়িতে গেছে। তানিয়া নাকি অনেক দিন নানির বাড়িতে যায় না। এই কথা শুনে তানভীর আরও রেগে গেলেন এবং বললেন, নানির বাড়িতে গেছে মানে আমার সাথে না বললা? ওর এত বড় সাহস! তানভীরের গলার আওয়াজ শুনে এতক্ষণে তানভীরের মা এসে উপস্থিত হলেন। বললেন, কিরে বাবা, বৌমার সাথে রাগারাগি করছো কেন? তখন তানভীর বললেন, রাগারাগি করবো না মানে? তোমার জিয়ে বলে বাড়িতে নাই? দেখো না তোমার নাতিন কান্নাকাটি করতেছে। তোমার নাতিন রে কি তানিয়ারে ছাড়া কেউ ঠান্ডা করতে পারে? আমি এত কিছু বুঝি না, জলদি তানিয়ার মোবাইলে কল দাও বাড়িতে চলে আসার জন্য। এমন সময় তানভীরের ছোট ভাই আফ্রিদি এসে উপস্থিত হলেন। বললেন, মা কি হয়েছে? তানভীর ভাইয়া কেন রাগারাগি করতেছে? তখন তানভীরের স্ত্রী বললেন, তোমার ভাইয়া রাগ করছে না, রাগের ভাব ধরছে। আমি ভাব ধরছি মানে? স্ত্রী বললেন, ভাব ধরছেন নাকি কি? তোমার ভাই তানিয়া বাড়িতে নাই দেখা লাফালাফি করতেছে। এ কথা শুনে তানভীর বলল, মা তোমার বউ রেখো, ঠিক মতো কথা কইতো, না হয় ভালো হইব না। এমন সময় আফ্রিদি বললেন, ভাবি বাইরে আসছে তাইও না তো? ভাইয়া শোনো, ওই দিন যে গাছ কাটা নিয়ে সেলিমের সাথে ঝগড়া হয়েছিল, এই ব্যাপারে কি কিছু হয়েছে? তানভীর বললেন, না কিছু হয়নি। এই ব্যাপারে সেলিমরা মিলেমিশে তোমার জন্য একটা ষড়যন্ত্র করছে, এমন একটা খবর পাইছি। তানভীর বললেন, কার মাধ্যমে এমন খবর পাইছো? আফ্রিদি বললেন, যার মাধ্যমেই পাইছি, তুমি একটু সতর্ক থাকো ভাইয়া। তানভীর বললেন, আচ্ছা ঠিক আছে। ওই দেখ তোর বাতিজি তোর কোলে যাওয়ার জন্য কি করতাছে, ধর তোর বাতিজিরে করলো। দর্শক, আফ্রিদি তানভীরের কোল থেকে তার বাতিজিকে নিতে নিতে বললেন, মা খাবার দাও তো, একটা কাজ আছে, জরুরি যাইতে হইব। তানভীর বললেন, কই যাবি? আগে গিয়া জরুরি ভিত্তিতে তানিয়ারে নানিগো বাড়ি থেকে নিয়ে আয়, তারপরে যেখানে যাওয়ার যাবি। তখন আফ্রিদি বললেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তানভীর আফ্রিদির জন্য তার মা খাবার রেডি করলেন এবং বললেন, বাবা তানভীর, তুমি তো সব সময় রাত্রে বাড়িতে দেরি করে ফিরো, এই রাত্রে বাড়িতে দেরি করে ফেরার অভ্যাসটা পরিবর্তন করে 30 বছর হয়ে গেছে, তোমার বাবা নেই, কত কষ্ট করে তোমাদেরকে বড় করেছি, তুমি কিসের আওয়ামী লীগের রাজনীতি করো? রাত নাই দিন নাই, শুধু বাইরে বাইরে থাকো। তোমারে নিয়ে ইদানিং আমার বড় চিন্তা হয়, তুমি আজ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরবা। দর্শক, মায়ের মুখে এমন কথা শুনে তানভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আর খাবার খাচ্ছিলেন, কিন্তু কোনো কিছুই বলছিলেন না। ভাইয়া, মায় যা কইছে মায়ের কথাটা একটু ভাইবা দেখো। ছোটকালে বাবা মারা গেছে, তুমি তো আমাদেরকে কোলে পিঠে অনেক কষ্ট করে মানুষ করেছো, তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হইব একটু ভাবছো? তখন তানভীরের মা কান্না করতে করতে বললেন, তানভীর, তুমি না হয় আমাদের চিন্তা নাই করলা, তোমার একটা মেয়ে আছে তার চিন্তাটা করো, তোমার স্ত্রী গর্ভবতী, তাদের জন্য একটু ভাবো। তখন তানভীর বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি আজকে থেকে রাত্র 10টার মধ্যে বাড়িতে চলে আসব। এ কথা শুনে তানভীরের মা অনেক খুশি হলো। দর্শক, তানভীর বয়স আনুমানিক 32-33 বছর হবে। তানভীররা 2 ভাই 1 বোন। তানভীর সবার বড়, তারপর ছোট বোন তানিয়া এবং সবার ছোট আফ্রিদি। তানভীরের বাবা নেই, মা আছে, স্ত্রী আছে, 1 বছরের একটি কন্যা সন্তান, সেই সাথে তানভীরের স্ত্রী গর্ভবতী। দর্শক, তানভীর এবং তার ছোট বোন তানিয়ার সাথে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিজের মনের গহীনে লুকিয়ে রাখা দুঃখ কষ্টগুলো তানভীর শেয়ার করতেন তার বোনের সাথে, তার ছোট বোন শেয়ার করতেন তার সাথে। তানভীরের ছোট বোন সব সময় বলেন, ভাইয়া তুমি আমার পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু। তানভীর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, যখন থেকে রাজনীতি করা শুরু করেন বাড়ির পাশে একটি আওয়ামী লীগের অফিস করেছেন। সেই অফিসে রাত নেই দিন নেই বিভিন্ন দলীয় নেতাকর্মীদের নিয়ে সময় কাটাতেন। গত পরশু দিনের ঘটনা, রাত্র আনুমানিক 9টা থেকে 10টা হবে। তানভীর বাড়িতে এসেই তার মাকে বলছেন, মা জলদি খাবার দাও তো, আমার একটা কাজ আছে। মা বললেন, এই মাত্র বাড়িতে আসলে, খাবার খেয়ে শুয়ে পড়বে, তা না করে আবার কোথায় যাবে? দিনকাল ভালো যাচ্ছে না। তানভীর বললেন, মা আজকে যাবো আর আসবো, দেরি হবে না। মা বললেন, তুমি এমন কথা ডেইলিই বলো, বাড়ি থেকে বের হয়ে গেলেই আর বাড়ি আসার নাম নাই। যাই হোক, তানভীর তাড়াহুড়ো করে খাবার খেয়ে তার শোয়ার রুম থেকে মোবাইল নিয়ে স্ত্রীকে বলে, ঘুমন্ত ফুটফুটে সুন্দর কন্যা শিশুটির কপালে একটা চুমো দিয়ে মাকে যখন বলল, মা জায়গা তোমার বউর দিকে খেয়াল রেখো, আর তানিয়া কোথায়, দেখছি না যে তোমার যেইকে আইছে না। তখন মা বললেন, তানিয়া তোমার লগে রাগ করছে। তানভীরের স্ত্রী বললেন, রাগ করবো না, বহুদিন হয়েছে মেয়েটা নানির বাড়ি যায় না, যা ওই গেছে, আর যা থাকতে চাইছে আজকের দিনটাও থাকতে আসতে পারবে না, তোমার সাথে রাগ করবো না কি করব? তানভীর হাসি দিয়ে বললেন, ও আচ্ছা এই জন্য।
তানভীর এগিয়ে গেলেন তার ছোট বোনের কাছে, গিয়ে বললেন, তানিয়া রাগ করিস না বোন, তুই না জানোস বাড়িতে আইসা তোরে না দেখলে আমার মাথাটা ঠিক থাকে না। তানিয়া অভিমান করে বললেন, ভাইয়া আমি কতদিন পর নানির বাড়িতে গেছিলাম। তানভীর তার বোনের কথা থামিয়ে দিয়ে বললেন, তুই যদি নানির বাড়িতেই যাবি আমাকেও বলতি, আমিও তোর সাথে যাইতাম, তুই একা একা কেড়ে গেলি। এদিকে তোর ভাইজিকে কে দেখবো, কে রাখবো তোর ভাবির খোঁজ খবর। এমন সময় তানভীরের স্ত্রী বলল, আর ফাঁক মাইরো না, তোমার এই ফাঁক আমি ভালো করে বুঝি। তোমার বোনের কাছে আমার আর আমার মেয়ের সুতা দিও না। 3.5 বছর হয়েছে তোমাকে বিয়ে করে এই বাড়িতে আসছি, তোমার এই ফাঁক ফোকর আমি ভালো করেই জানি। নিজের বোনটারে না দেখলে মাথা ঠিক থাকে না, আর সুতা দেয় আমারে দেখবো কে, আমার মেয়েরে দেখবো কে। বাবির মুখে এমন কথা শুনে তানিয়া মুচকি হাসলেন। তানিয়ার হাসি দেখে তানভীর তার মা তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আওয়ামী লীগের অফিসের উদ্দেশ্যে। কিন্তু দর্শক, তানভীরের এই চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া, এই বিষয়টি কিন্তু কেউ চিন্তাই করতে পারেননি, ভাবতেই পারেননি তানভীর যে আর কখনো জীবিত বাড়িতে ফিরতে পারবেন না। কি নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটতে যাচ্ছে আজকে তানভীরের সাথে, এই বিষয়টি অনুধাবন করতে পারেননি তানভীর নিজে। দর্শক, রাত্র আনুমানিক 12:30 থেকে 1টা হবে। তানভীর এখনো বাড়িতে ফিরেননি। তানভীরের মা অনেক চিন্তা করছেন, তাই তানভীরের স্ত্রীর কাছে গেলেন, বললেন, কই গো বৌমা, তানভীর তো এখনো বাড়ি ফিরে নাই, তার মোবাইলে একটা কল দাও তো। স্ত্রী বললেন, মা আপনার ছেলে তো এমনি দেরি করে বাড়িতে আসে, আর আমার মোবাইলে ব্যালেন্স নাই, আপনার ছোট ছেলেরে বলেন কল দিতে। মা গিয়ে আফ্রিদিকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, তোর ভাই এখনো বাড়িতে আসে নাই, তার মোবাইলে একটা কল দেও তো। আফ্রিদি বললেন, মা ভাইয়া তো এমনি বাড়িতে দেরি করে আসে, এমনি চলে আসবে, তুমি গিয়ে শুয়ে থাকো। মা বললেন, তুই একটা কল দে, বল আমি এখনো ভাত খাই নাই, তোর ভাই আইলে খামো। দর্শক, রাত্র সময় আনুমানিক 2টা থেকে 2:30 হবে। আফ্রিদি কল দিলেন তানভীরের মোবাইলে। ফোনটি রিসিভ করলেন তানভীর, বললেন, ভাই কই আছো, তুমি এখনো বাড়িতেই ফিরো নাই, এদিকে মা চিন্তা করতেছে তোমার জন্য। তানভীর বললেন, এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। আফ্রিদি বললেন, ভাই অনেক মানুষের কথা শোনা যাচ্ছে, কি হয়েছে? তানভীর বললেন, না কিছু হয় নাই, একটা বিচার আছে, বিচারটা শেষ করে আইতাছি। আফ্রিদি বললেন, জলদি আইও, মায় ভাত খাই নাই, তোমার জন্য বৈশা রইছে, তুমি আসলে নাকি তোমারে নিয়ে একসাথে খাইবো। যাই হোক, ফোনটি রেখে দিয়ে আফ্রিদি তার মাকে বললেন, মা যাও শুয়ে পড়ো, তোমার ছেলে ডেইলি দেরি করে আসে, আপনি চলে আসবো, তুমি যাও শুয়ে পড়ো। দর্শক, এভাবে সারাটি রাত কেটে গেল। তানভীর বাড়িতে ফিরে এলো না। সকালবেলা সময় আনুমানিক 5টা থেকে 5:30 হবে। তানভীরদের বাড়িতে অনেক মানুষের উপস্থিতি হলো। বিভিন্ন মানুষের আওয়াজ, কথাবার্তা শুনে তানভীরের বোন ঘর থেকে বের হয়ে গেলেন। জানতে চাইলেন কি হয়েছে। তখন একজন বললেন, কেন তুমি কি জানো না তোমার ভাই তানভীর রে ফিডাইয়া মাইরা ফেলাইছে? এ কথা শুনে যেন তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ছে। হাউমাউ করে কান্নাকাটি করে বলে উঠলেন, মা, বাবি, আফ্রিদি তোরা কই, জলদি আয়, তানভীর ভাইয়েরা নাকি কারা মাইরা ফালাই রাখছে। দর্শক, এমন কথা শুনে তানভীরের ছোট বোন, তার বৃদ্ধ মা, তার স্ত্রী এবং ছোট ভাই আফ্রিদি কান্নায় ভেঙে পড়েন আর দৌড়াতে থাকেন ঘটনাস্থলের দিকে। কেউ বলছেন তানভীর সেলিমের গর্ভবতী স্ত্রীকে গভীর রাতে দর্শন করতে গেলে সেজন্য সেলিম ও এলাকার জনগণ মিল্লা তাকে এলোপাতারি পিটাইয়া হত্যা করে ফেলছে। দর্শক, এমন কথা শুনে তানভীরের মা, বোন, ভাই, তার স্ত্রী যেন আরও পাগল হয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। দৌড়াতে গিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হলেন। তানভীরের মৃতদেহ দেখে তাদের কান্নাকাটি আহাজারিতে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এমন একটি ঘটনার খবর শুনে এলাকার শত শত মানুষ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, সেই সাথে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন ও সাংবাদিক ভাইয়েরা। দর্শক, ঘটনাস্থলে থাকা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে অবাক হয়ে যায়। তানভীরের বোন হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বলেন, ভাইয়া তুই তো আমার বড় বন্ধু ছিলি, আমার মনের দুঃখ সুখের কথাগুলো তোর কাছে প্রকাশ করতাম, এখন তুই নাই, আমি কার কাছে বলবো আমার মনের দুঃখগুলো? আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাই আমার বন্ধু, আমি কার লগে শেয়ার করবো সব কথা। আমার ভাই আমার কইছে চুপ রাখবে, বাড়ি থাকে যাইয়া আমার না দেখে হয়তো আমি যে ভয় করে দেখি নানি ভাই একদিন দেখতে পারি না, ভাই নিয়ে আইয়া করতে হচ্ছে, ভাই পাক খাইলো, ভাই আমার কথা কইছে গো আল্লাহ।
বাইরে থাকলে সবসময় ফোন দেওয়া হয়, কালকে কেন ফোন আমার জামাইকে ষড়যন্ত্র করে মারছে। আমি তার বিচার চাই। আমার একটা 7 মাসের বাচ্চা আছে, আমার বাচ্চাটা এতিম করে দিছে। আমার বিয়ে হয়েছে আজকে 3.5 বছর, আমার বাচ্চাটা এতিম করে দিছে, আমার স্বামী আরো করে দিছে। আমার ফ্যামিলির ও বড় ছেলে ছিল, আমাদের সবাই এতিম করে চলে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমার স্বামীর বিচার করেন। দর্শক চিন্তা করে দেখুন কি একটা হৃদয় বিদারক নির্মম পরিস্থিতি। ছোটকালে বাবার মৃত্যু হয়, অনেক কষ্ট করে ছোট বোন এবং ছোট ভাই ও মাকে নিয়ে এ সংসারটিকে টিকিয়ে রেখেছেন তানবীর। তানবীরের 1 বছরের একটি শিশু কন্যা এবং তার স্ত্রী গর্ভবতী। পরিবারে উপার্জন করার মতো একমাত্র সদস্য ছিলেন তানবীর। আজ তানবীরের মৃত্যু হয়েছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কি হবে তার পরিবারের, কি হবে তার ফুটফুটে সুন্দর কন্যা শিশুর ভবিষ্যৎ, যে শিশুটি বাবাকে আজও বাবা বলে ডাকতে পারেননি? কি হবে তানবীরের স্ত্রীর, তানবীরের স্ত্রী গর্ভে থাকা আগত শিশুর ভবিষ্যৎ? দর্শক, বলছিলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়ন গণিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা তানবীরের কথা। তিনি বারেরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন, কিন্তু দর্শক, তার হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে যার বাড়ির সামনে তানবীরের মৃতদেহ পাওয়া গেছে, ওই বাড়ির সেলিমের গর্ভবতী স্ত্রীকে নাকি তানবীর দর্শন করার চেষ্টা করেছে। আর সেই জন্য নাকি ওই গর্ভবতীর স্বামী সেলিম এবং তার দলবল মিলে তানবীরকে এলো পাতারে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু দর্শক, আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবাক যখন শুনবেন এই হত্যাকাণ্ডের বিষয়ে তানবীরের পরিবার কি বলে। তার পূর্বে দর্শক, ভিডিওটি শেয়ার করার সর্বোচ্চ অনুরোধ করছি, এই জন্য যে পুলিশ প্রশাসন যাতে সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত আদালতে প্রেরণ করে, যাতে তানবীরের হত্যার সুবিচার নিশ্চিত করা হয়। এমন বিচার নিশ্চিত করে যে বিচার দেখে অন্য কেউ আর এমন ঘটনা ঘটানোর সাহস না করে। আমার বাবা আমি বাদ দিছি না, আমি তো বাবার কোনো দিক যাইস না। কালকে মামলার তারিখ আছে, মামলার তারিখে হাজিরা দিতে বাবা আয়া করে সকালে, আর এদিকে কিন্তু শত্রুর অভাব নাই। তো ঠিক আছে আম্মা। এরপরে আমি আর আমার হাতের কোনো খবর মানে করছি না। কয়টার দিকে বাইরে হয়েছে? এটা 10টা না 9:30 9:30। 30 বছর আমি পালছি, অনেক কষ্ট করে আমার সন্তানটির আমি অনেক কষ্ট করে পালছি। আজকে জায়গা জমলে 5 বছর ধরে যুদ্ধ করতেছে। তারা অনেক ব্যবস্থা চাইছিল আমার ভিতরে মামলা দিয়ে, তারা 10 বছর জেল কাটাইবে। আমি শুনাইলাই, আল্লাহর রহমতে আমি শুনাইলাই। এখন তারা বার করছে আমার ভিতরে, একবারে শেষ করে দিছে। এখন আমার ভিতরে যে কাজ করছে তার বিচার চাই, তার ফাঁসি চাই। বাবা আমার কেউ নাই দুনিয়াতে, ছেলে মেয়েরা ছাড়া আমার কেউ নাই। আমার সেলিমকে আপনি দেখলে বুঝবেন, সেলিমে একটা একটা পুরুল ওইটা দেবো, সেলিম ছিল ওইখানে। সেলিমের সাথে আরো কিছুদিন আগে ঝামেলা হয়েছিল আমার ভাইয়া, আমাদের গাছ কিনছিল, ওই থেকে ঝামেলা হয়েছিল আমার ভাই, একটা থাপ্পড় দিছিল। এইটার যাদের গত 2 দিন আগে যে প্ল্যানিং করছে ওইটাতে সেলিম ছিল, ইলিয়াস ছিল। তারপর আমি স্পষ্ট দেখছি, আমি নিজের চোখে তারা কথা বলা যাইতেছে যে সেলিম বলতেছে মেম্বারকে যে হ্যাঁ কিন্তু ভাই বেশি করতেছে, হ্যাঁ কিন্তু এবার ধরলে ছাড় নাই, একবারে মেরালাম, আপনি এর মধ্যে না। পরে আমি স্পষ্ট শুনছি এটা, তারা প্ল্যানিং করছে 2 দিন আগে আমার বাইরে কালকে রাত্রে অ্যাটাক করছে। অ্যাটাক করে মাইরা আরেক বাড়িতে নিয়ে ফেলা রাখছে, যেখানে যে বাড়িতে নিয়ে ফেলা রাখছে ওইখানে কোনো রক্তও নাই, কিছু নাই। আমার বাইরে 5 জনের ধরে রাখতে পারার মতো মানুষ নেই। আমার ভাই যখন মারছে তারা ওইরকম সিক্রেট জায়গায় নিয়ে মারছে, মাইরা আমার ভাইয়ের পাও হাতের রোগ সব কেটে ফেলছে। আর যে মহিলার সাথে কোন মহিলারা দেখলে আপনি বুঝবেন, মহিলা একটা বয়স্ক মহিলা, ওই মহিলার কাছে কেন যাবো? আর একটা মহিলার কাছে কেন যাবো? আমার ভাবি আছে বাসায়,
আমার ভাবি আছে, আমার ভাতিজা আছে একটা। আমার ভাতিজাটা এই পর্যন্ত বাবা বলে ডাকতে পারে না। আমাদের কষ্ট এটাই। দশকে ঘটনাটি ঘটার পর দেশের জাতীয় টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় ফলাও করে ঘটনাটি প্রচার করা হয়। এই ঘটনার বিষয়ে ঢাকা মেইল যে রিপোর্ট করা হয়েছে সেখানে বলা হয় অন্তঃসত্ত্বাকে দর্শনের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। কুমিল্লার চান্দিনা উপজেলায় যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে বয়স 32 পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর স্বামী তানভীরকে মারধর করেন, এতে তার মৃত্যু হয়। মঙ্গলবার 4 জুন চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। বুধবার 5 জুন সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিমকে বয়স 35 আটক করেছে পুলিশ। নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি বারেরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহ সভাপতি। পুলিশ জানায় হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গিয়ে নিহত তানভীরের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘন বসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানে না বলে জানান। তবে তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। রাবেয়া নামের ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, গরম হইতো না, 2টার সময় এমন সন্ত্রাস ঘরের ভিতরে চুরি অস্ত্র আচ্ছা, আমি ওই স্পটে আছি, শুনেন আপনার কথা। দুজনই বাড়াবাড়ি করছে। হ্যাঁ, কারা কারা? দুইজন কে কে? আমার স্বামী আর এই যে তানভীর। আচ্ছা, আমার কাছ থেকে ওরা নিয়ে এসে আমার সাইডা দিয়ে এবার মাথা মেয়েদের পিস্তল দিয়ে গাই দিয়ে আচ্ছা, আমার কথাটা একটু শুনুন। গুলি মারার পরে এবার রাতে একটা ছুরি ছিল তানভীরের রাত, এই ছুরিটা দিয়ে আবার এই মেয়েদের আবার পুষে দিছে। আপনার জামাই? হ্যাঁ, এই মেয়েদের পুষাইছে, ঘুষাইছে, ঘুষানোর পরে ঘুষাঘুষি লাগছে। এরপরে এবার তুই এবারে কয় তো সেলিম আমি একটু আপনাকে বলি। আচ্ছা, তুই আমার বউরে তুই দললি কোন সাহসে? তোর মারালাম আমি, তুই আমার মারালাবি, তোরও আমি মারালাম, হ্যাঁ তো তোর আমি মারালাম, হ্যাঁ তো তোর আমি মারালাম। এরপরে দুজনে পারাবাড়ি দুপা লাগিয়া বেউসের মতো না এরকম। এই বিষয়ে নিহত তানভীরের মা নীলুফা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারী যা বলছেন তা মোটেও সত্য না। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই। এ বিষয়ে বারেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। এ নিয়ে এলাকার কেউ মুখ খুঁজছেন না। এ বিষয়ে চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা চিহ্ন আছে। তবে কী কারণে হত্যা করেছে এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।